ডিসি মহোদয়, এমপি মহোদয়, আপনারা যা বলছেন যদি সত্যিকার অর্থে আপনাদের কথাগুলো সঠিক হয় তাহলে চুর কারা কারে দে এই শুনেন না যদি না না তাহলে আমরা তেল পাই না কেন? আমরা পাবেন কেমনে? আমরা তেল কোথায়? আপনি ম্যাক্সিমাম ফুলান্তের বাসা দিয়ে দেন তেল গেলন তো বেরিয়ে রাখছেন কেমনে নিতে পারে না কোনো না গেলনটা ওই যে পাম্পেতে নিচে গাড়ি এই পাম্পেতে ফুল করে নিচে নিয়ে গাড়িতে তেলটা হুইলা মোটরসাইকেল হুইলা ভুলে কই করে হ্যাঁ হ্যাঁ খাইতে পারে হ্যাঁ রইনো হ্যাঁ কি খাইতে পারে তুই ইউজ কর এখন হসপিটালে যাবো ব্লাড ভাই প্লিজ হ্যাঁ হ্যাঁ কি করবে তেল না আপনি যে কথা বলছেন আপনার কথার সাথে আমি একমত হইতে পারবো না এই জন্য যে এখানের মধ্যে অলরেডি তেল দেখা নিয়ে তো খাইতো না ইউজ করতে এই যে আমাদের জরুরি বিজয় করতে না আচ্ছা ঠিক আছে ওই যে সামনে লাগা নিয়ে আমরা কত হইলো এরা মনিটরিং করতে পারতেছে মনিটরিং করলে এখানে তেল যদি আসে তেল যাবে কোথায়? এখানে আসলে 120 টাকা করে বেচবো, এখানে নাইন না সেরা রাস্তার মধ্যে বেচতে আরো 20 টাকা বেশি করে বেচতে যে কারণে এরা রাস্তার মধ্যে করে বিক্রি করে ফেলে। দাঁড়ান আপনারা ইয়ালতে দিলি বানছেন আপনার তেল শেষ আপনি হ্যাঁ তেল নাই কোথাও হ্যাঁ তেল নাই কোথাও তেল নাই আছে ডিজেল আছে আমি হুলার মেশিনটা হ্যাঁ মেশিনটা বলে তেল দেন বলে যে ওই পুলিশের জন্য বড় কাছে 200 লিটার তেল বাবা কে বলছে এটা আমরা দুইটা আমরা বুঝাবো এটা এক্সিডেন্ট ফোন দেন আমার তো লাগা স্পিড ভালো ছিলাম আপনি কি বলেন আরে আপনি কি বলেন আমি বুঝছি আপনি কি বলেন এটা সব পুলিশ আমরা লাগে আপনার এলাকা আপনি বেঁচে জামুস দাবি বলে নেবেন দরকার নাই আমি দিতে পারবো না আপনার এলাকা জামুস দাবি বলে নেবেন আপনি এনে এই রহমান ভাই তেল আসে গভর্নমেন্ট বলতেছে মন্ত্রী বলতেছে তেল যা আগে আসতো এখনো তেল আসে তাইলে মোটরসাইকেল কি ইন্ডিয়া থেকে আসে? মোটরসাইকেল বাংলাদেশের মোটরসাইকেল যে মোটরসাইকেল ছিল আগে এই মোটরসাইকেল এখানে গাড়ি বাংলাদেশে আগে যাচ্ছিল তাও এখানে কিন্তু আমরা তারা পেট্রোল পাম্পে তেল আসে না তারা বলতে চায় যে আমাদের তেল নাই তেল আসে না তাইলে এই তেল যা কোথায়? দাদা প্লিজ ভাইয়া তেলটা যা কোথায়? তেলটা যা ওই জায়গায় যে পেট্রোল পাম্পে তেলটা আসে দেখি আসলে তারা নাই করে কৃত্রিম সৃষ্টি করে তারা অন্য জায়গায় বিক্রি করে এবং বিক্রি করলে ওখানে দেখা যায় যে পেট্রোল পাম্পে 120 টাকা দেওয়ার বেচবে 150 টাকা আর 150 টাকা নিয়ে বাইরে বেচবে 200 টাকা তাইলে কৃত্রিম সৃষ্টি করছে। এখন পুলিশের যারা বরাদ্দ আছে পুলিশে পাইলো ওকে কিন্তু বরাদ্দর বাইরে যে গাড়ি তেলগুলো আছে তারা কৃত্রিম সৃষ্টি করে দেখা যাবে একজন হসপিটালে যাবে তার ইয়ে নাই দেখা যাবে ডাক্তার যাবে নাই ইঞ্জিনিয়ার যাবে নাই তাইলে কি করবে মানুষ? তাইলে আমার কথা হলো শুনেন ভাইয়া প্লিজ যতটা পেট্রোল পাম্প আছে আপনারা তাদেরকে যে মালগুলো আসে সেই মালগুলো আসলে সত্যিকার ভাবে মালগুলো আসে কিনা এবং মালগুলো মানে ইয়ে করে কিনা না তারা আসে ঠিকই রাস্তার মধ্যে বিক্রি করে ফেলে রাস্তার মধ্যে বিক্রি করলে যার কাছে বেছে সে 200 লিটার 500 লিটার নিয়ে স্টক করে 10 লিটার 2 লিটার 1 লিটার করে আনিয়ে বোতলটা বেছে তাইলে মাল নইলে মন্ত্রীর কথাটা মিথ্যা হবে যে মন্ত্রীর কথাটাই আসে যে মন্ত্রী যে কথাটা বলতেছে মিথ্যা আমরা সরকার যা বলতেছে তাহলে মিথ্যা বলতেছে তাইলে মন্ত্রী বলতেছে মাল আগে যা যাইতো আগে যা আসতো তাই এখন আসে এখন ইয়ে করে তাইলে এই মালগুলা যা কোথায়? তেলগুলা যা কোথায়? যে ওই সরিষার তেল দিত মানে দুই চামচ অহংকালা 10 চামচ পাক করতে একটা তরকারি পাক করে না 5টা তরকারি যে কারণে তেলটা শেষ হয়ে যায় এটা খাবার বিষয় না এই তেলটা তো মানে গাড়িতে ইউজ করতে হবে গাড়িতে ইউজ করতে গিয়ে কি করে তেলটা কি যারা বোতল দানে তারা কি আনতে পারে? আনে কেনা ইয়ের টাকা বিউসির থেকে আনে কে? ডিপু থেকে কে আনে? ডিপু থেকে তারা আনে যারা পেট্রোল পাম্প আছে তারা। আমি শুনেন আমি তেলের ব্যবসা করে এসছি আমি সব জানি এখন বিষয়টা হলো তারা কৃত্রিম সৃষ্টি করতেছে তারা মাল আনতেছে ঠিকই সেটা মাল দেখাইতে আছে কাগজের মতো দেখাইতেছে পেট্রোল পাম্পে ঢুকতেছে এটাও সত্য কিন্তু করতেছে কি তারা মানুষের মানে ভোগান্তি না দিয়ে সেটা তারা ওই মানে ড্রাম্পের মাধ্যমে বিক্রি করতেছে। যদি পেট্রোল পাম্পে তেল আসে সঠিকভাবে যদি আসে তাইলে তেলটা যা কোথায়?
তেলটা তো মোটরসাইকেল দিয়ে যাবে, তেলটা গাড়িতে তো ইউজ করবে, তেলটা তো খাওয়া যাবে না। তাইলে তারা পেট্রোল পাম্পগুলো আনতেছে ঠিক হয়ে, আপনারা কাগজপত্র দেখাইতেছে ঠিক হই, কিন্তু এটা সেল দেখাইতেছে একভাবে আর করতেছে আরেকভাবে। এইভাবে তো ভোগান্তিতে ফেলে যাবে। এখন যেভাবে তারা ভোগান্তি করতেছে একেবারেই নাই বলে, তো একেবারেই যদি নাই বলে, এই যে এখন আমার সামনে ধরুন 20টা মোটরসাইকেল সামনে হয়েছে, একত্র হয়েছে, এখন মানে যদি নাই বলে তাইলে তেলটা আসলে যায় কোথায়? আমার চাহিদা 6 লিটার, আমার 2 লিটার দিলে তো আমি আবার 4 বার আসবো। আর যদি আমার চাহিদা অনুযায়ী যাতে আমার আগে যেমন কৃত্রিম হয়েছে না, এখন কি গাড়ি বেড়ে গেছে, ইন্ডিয়া থেকে চলে আসছে গাড়ি, তাইলে এই গাড়িগুলো বাংলাদেশের এইগুলোই করে এই ব্রাহ্মণবাড়িয়া যারা তারা আগে পাইছে, এখন যদি ওই পরিমাণ পাওয়া যায় তাইলে তেল না। তাইলে সরকার বলতেছে যে ওই পরিমাণ তেল আমরা দিতেছি, প্রত্যেকটা পেট্রোল পাম্পে আগে জানিছে তা আমরা এখন দিতেছি, তা যদি দেয় তাহলে এই পেট্রোল পাম্পের তেল যা কোথায়? যারা আমরা চাহিদা না মানে আমরা না মিটানোর কারণে আমরা একাধিকবার আসতেছি। কারণ আমরা কি করব, আমাদের চাহিদা 6 লিটার, আমাদের চাহিদা আগে ছিল 8 লিটার, আমাদের চাহিদা ছিল 10 লিটার, এখন আমাকে দেয় 2 লিটার। 2 লিটার দিয়ে তো আমি আরো 5 বার আসবো। কিন্তু এটা তো খাবার বিষয় না যে তেল ইউজ করে নেবো, তরকারি বেশি করে রেঁধে নেবো, সরিষার তেল, এটা পেট্রোল তো কেউ করতে পারে না, আর কেউ লস করতে চায় না, ক্ষতিগ্রস্ত হইতে চায় না। প্রত্যেকটা মানুষের ইচ্ছা আছে যে তার মানে ইয়ের মধ্যে তাইখা মানে কাজগুলো করার জন্য। এখন যদি এই তেলগুলো না পাওয়ার কারণে আজকে দেখা যায় অর্থনৈতিকভাবে প্রত্যেকটা মানুষ বিপদের মধ্যে আছে, কারণ মোটরসাইকেল দিয়ে যে জায়গাটা জার্নি করা যাবে সিএনজি দিয়ে করলে এটা 3 ডবল টাকা খরচ। তাইলে যারা এই দেশের মধ্যে উন্নয়নের জন্য কাজ করতেছে, সে উন্নয়ন করার মধ্যে দেখা গেছে তার ত্রুটি হচ্ছে, তাদের অর্থনৈতিক লস হচ্ছে একমাত্র তেল কৃত্রিম সৃষ্টির জন্য। পেট্রোল পাম্পের যারা আছে তারা অলরেডি তেলগুলো বিভিন্নভাবে সেল করে ফেলে বাহিরে, আর বাহিরে বেচতে তাদের মুনাফা হইতেছে, বাহিরে যারা তারা বেচতেছে তাদেরও মুনাফা হচ্ছে। মন্ত্রী মহোদয়, ডিসি মহোদয়, এমপি মহোদয়, আপনারা যা বলছেন যদি সত্যিকার অর্থে আপনাদের কথাগুলো সঠিক হয় তাহলে চোর কারা? যারা এই কৃত্রিম সৃষ্টি করছে তারা হলো পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প ছাড়া কোনোভাবেই তেল কেউ নিতে পারে না, কারণ বিউসি থেকে, অর্থাৎ পেট্রোলিয়ার যারা আনে তারা বিউসি দিয়ে আনে, সে আইন না সেটা তার পেট্রোল পাম্পেই তার আনলোড করতে হয়। অন্য যে কোনো জায়গায় ইচ্ছে করলে পারা যায় না, অন্যান্য দ্রব্য পারা যায় কিন্তু পেট্রোল পারা যায় না। তো যদি পারা না যায় তাহলে সে পেট্রোলটা যা কোথায়? এই কৃত্রিম সৃষ্টি করছে একমাত্র পেট্রোল পাম্পের মালিক যারা, তারা মালগুলো রাতের অন্ধকারে অথবা মানুষের জনসম্মুখে না এসে তারা সেল করার কারণে আজকে আমাদের এই কৃত্রিম সৃষ্টি হচ্ছে, আর এই মোটরসাইকেলেরই হচ্ছে। তার কারণ আমাদের মোটরসাইকেলের চাহিদা আমরা পূরণ করতে পারছি না, আমাদের কাজকর্মের মধ্যে ব্যাঘাত হচ্ছে, যে কারণে মানুষ এইভাবে ভিড় করে প্রত্যেকটা পেট্রোল পাম্পে।